আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি সূরা এক একটি প্রেক্ষাপটে নাযিল করেছেন। কোন ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীর নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাযিল করেছেন। পিপীলিকার নামে সূরা নাযিল করেছেন। পিপীলিকার নামে সূরাতুন নাযিল করে আল্লাহ তাআলা সূরাতুন নামল নামে একটি সূরা নাযিল করে দিলেন। এই পিপীলিকা কি? একজন বিজ্ঞান উইলসন গবেষণা করলো। আল্লাহ তাআলা পিপীলিকার নামে সূরা নাযিল করে এই পিপীলিকা কি, আমি এই পিপীলিকা নিয়ে গবেষণা করব। তিনি কান নাই, তিনি শোনে কি দিয়ে? দেখবেন সম্মানিত ভাইয়ের আমার, দেখবেন পিপীলিকা একা চলতে আরম্ভ করে না, সারিবদ্ধভাবে চলতে পছন্দ করে। পিপীলিকার একজন রানী পিপীলিকা আছে। পিপীলিকার ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন, রানী পিপীলিকা বুঝতে পারতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, তোমরা গর্তের ভিতরে চলে যাও। সব পিপীলিকা সারিবদ্ধভাবে হয়ে গর্তের ভিতরে চলে যাইত। তখন বিজ্ঞান উইলসন বলল, পিপীলিকার কান্নায় তিনি শোনে কি দিয়ে? আমি গবেষণা করব। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর গবেষণা করলো। আল্লাহ বললেন, বিজ্ঞান উইলসন তুই গবেষণা কর, কোরআনের সাথে মাথা নত কর, কোরআনের সাথে মাথা নত করে কালিমা পড়ে তুই মুসলমান হয়ে যা, আমার কাছে দামি হয়ে যা। 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর বিজ্ঞান উইলসন গবেষণা করলো। গবেষণা করে দেখে পিপীলিকার কান্নায় তিনি শোনে কি দিয়ে? 2 পায়ের মাঝখানে একটা সেন্সর ভাইব্রেশন আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। 2 পায়ের মাঝখানে যখন সেন্সর ভাইব্রেশনে যখন আওয়াজ করে, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই পিপীলিকা শুনতে পায়। বিজ্ঞান উইলসন এটা গবেষণা করে বের করে দেখলেন 2 পায়ের মাঝখানে একটা সেন্সর ভাইব্রেশন আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছে। ওটা দিয়ে বিজ্ঞান উইলসন গবেষণা করলেন, ওটা দিয়ে পিপীলিকা শুনতে পায়। আজকে দেখেন, অন্ধ মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, অন্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটে চলে কিভাবে? অনেক সময় অন্ধ মানুষ দেখি আমরা মসজিদে নামাজ পড়তে যায়, বাজারে হেঁটে হেঁটে যায়। অন্ধ মানুষ যদি 10 টাকার নোট দেন, আপনি দিয়ে বলবেন, কাকা এটা কি বলেন তো? অন্ধ মানুষ বলতে পারবে 10 টাকার নোট। যদি আপনি 50 টাকা দিয়ে যদি বলেন এটা কি 10 টাকার নোট, তিনি বলবে না, এটা 50 টাকার নোট। কিভাবে পারে? এটা একটা উদাহরণ। যখন তিনি তো কানে শোনে, অন্ধ হলে কি হবে? যখন রাস্তা দিয়ে হাঁটে, দেখা যায় এখানে একটা চায়ের দোকান আছে, যখন আওয়াজ করে তেনার কানে শুনতে পায়, তখন মনে করে এই পাশে দোকান, এই পাশে রাস্তা। আবার যখন বাজারে যায়, মানুষের কথা শুনে, তখন বলতে পারে এটা বাজার। আর এরা যখন টাকা লাড়ে, কোন টাকাটা পাতলা কোন টাকাটা মোটা এটাও বুঝতে পারে। এটা কত টাকার নোট, এটা কত টাকার নোট। একটা 10 টাকার নোট দিলে বলতে পারে এটা 10 টাকার নোট, একটা 20 টাকার নোট দিলে বলতে পারে এটা 20 টাকার নোট। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি 2 পায়ের মাঝখানে সেন্সর ভাইব্রেশন দিয়ে দিয়েছেন, ঠিক ওই টাকার মতো সেন্সর ভাইব্রেশনে যখন আওয়াজ করে, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই পিপীলিকার সবাই শুনতে পায়, সবাই গর্তের ভিতরে চলে যায়। আজকে বিজ্ঞান উইলসন সেই গবেষণা করে 12টি বছর কোরআনের সাথে মাথা নত করে মুসলমান হয়ে গেলেন।